নির্বাচনে জয় পেয়েই সম্পর্কের সব সমীকরণ পাল্টে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যারা বন্ধু ছিল ট্রাম্পের আগমনে সেই ইউরোপীয়রাই শত্রুতে পরিণত হচ্ছে। বিপরীতে দেশটির চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়াকে বুকে টেনে নিচ্ছেন ট্রাম্প। ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পরই পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত রিপাবলিকান এই প্রেসিডেন্টের প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ জানিয়েছেন, যে কোনো দিন বৈঠকেও বসতে পারেন ট্রাম্প পুতিন। দুই নেতার বহুল আকাঙ্ক্ষিত ফোনালাপ এবং সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে পুরোদমে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ভালো লাগার কথা বরাবরই প্রকাশ করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদেও বিভিন্ন সম্মেলনে সাক্ষাৎ হয়েছে এই দুই নেতার। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বহুবার অন্য নেতাদের এড়িয়ে পুতিনের কাছে আগ বাড়িয়ে গিয়ে কথাও বলেছেন রিপাবলিকান এই নেতা। এমনকি ইউক্রেনে যুদ্ধ শুরুর পরও রাশিয়ার কোনো জোরালো সমালোচনা করেননি ট্রাম্প। উল্টো রুশ প্রেসিডেন্ট পুতিনকে চমৎকার নেতা এবং মানুষ হিসেবে প্রশংসায় ভাসিয়ে এসেছেন তিনি। ট্রাম্পের এমন প্রশংসার বিপরীতে উষ্ণতা দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। নেতা ও সিদ্ধান্ত প্রণেতা হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রবাসীর জন্য উপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। চিরবৈরী দুই দেশের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই অন্য নেতা ও গণমাধ্যমগুলোর আলোচনার শীর্ষেই থাকে। এমনকি ট্রাম্পকে জেতাতে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপেরও অভিযোগ উঠেছে বহুবার। ইউক্রেনে চলমান যুদ্ধকে ঘিরে বেশ কয়েক বছর ধরেই বিশ্বমঞ্চে উপস্থিত হন না রুশ প্রেসিডেন্ট। গ্রেপ্তারি পরোয়ানা সহ এই নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অসংখ্য নিষেধাজ্ঞায় চিরশত্রু রাশিয়াকে কোণঠাসা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে, যার প্রেক্ষিতে বিশ্বের দুই শীর্ষ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনাও পরিণত হয় ট্যাবুতে। উল্টো মস্কোর বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেনকে সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশগুলো। তবে ট্রাম্পের জয়ের পর থেকেই ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক নিয়ে তৈরি হয় জোরালো আলোচনা। ক্ষমতা নিয়েই ইউক্রেনকে সহযোগিতা বন্ধ সহ যুদ্ধ থামানোর ঘোষণা দেন ট্রাম্প। নিজ দেশের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পুতিনের সাথে বৈঠকে আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এমনকি নির্বাচনে জয় পাওয়ার আগে ও পরে পুতিন ট্রাম্পের ফোনালাপের গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যদিও কোনো প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। আগামী সপ্তাহে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন ট্রাম্প। সে সময়ই রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সম্ভাব্য ফোনালাপে অংশ নেবেন তিনি। এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে আসন্ন ট্রাম্প প্রশাসন। নতুন প্রেসিডেন্টের সাথে রাশিয়ার যোগাযোগের সম্ভাবনার কথা নিশ্চিত করেছে ক্রেমলিনও। দুই নেতার ফোনালাপের পর আসতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। আর এর মধ্য দিয়ে ট্রাম্পের হাত ধরেই বন্ধ হতে পারে বিশ্বের আকাঙ্ক্ষিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। মার্জিয়া উপমা, ৭১।